নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফায়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বরপা এলাকার ফারহান ফায়াজের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে বরপা সামাজিক কবরস্থানে গিয়ে সেলিম প্রধান ফায়াজের কবর জিয়ারত করে দোয়া করেন। এ সময় সেলিম প্রধান বলেন, ফারহান ফায়াজরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। তাদের সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে পেরেছি। ফারহান ফায়াজের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ফারহান, তুই যেমন জীবন দিছস মনে রাখিস, তোর চাচারাও আমরাও ওয়াদা করছি বাংলাদেশ মুক্ত করা না ছাড়া পর্যন্ত আমরা যুদ্ধ চালাই যাবো আর কি। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবো না। আর রূপগঞ্জ, হ্যাঁ, চান্দাবাজে যারা করতেছস তোকে কষ্ট করে বলে ডাকি আর কি। ওই পলিটিক্স তোকে চলবো না, কিন্তু ওই পলিটিক্স ভুলা যা। রূপগঞ্জে প্রথম চালু করুন, কিন্তু আজকে জুলাই মাসে ওয়াদা করে গেছি ফারহান কবর ছয়া আগামী মাস থেকে আমি চালু করুন। কিন্তু আমি সবারই এক কথা বলছি, যাতে ফারহান আমাদের অ্যাসেট, রূপগঞ্জের অ্যাসেট। প্রতিটা মানুষ, আমাদের প্রতিটা মানুষে রেসপেক্ট করতে হবে আর কি। জুলাইরে চাঁদাবাজি করা যাবে না, সম্মান করতে হবে।